কুফুর কুফুর বের করব, ঢুকাবো কি ঈমান। শিরক বের করব, ঢুকাবো কি তাওহীদ। এরপর বিদআত বের করব, ঢুকাইবো কি সুন্নাহ। গুনাহ বের করব, ঢুকাইবো কি নেক আমল। বদ আখলাক বের করব, ঢুকাইবো নেক আখলাক। অন্ধকার বের করব, ঢুকাইবো আলো। বুঝে আসছে? কেমনে বের করবেন, কেমনে ঢুকাইবেন? এই সিস্টেমটার নাম হলো কালেমায়ে তাওহীদ। কলমা, এটার নাম কি? মুখস্থ আছে কার কার? ইনশাআল্লাহ কলমা তাওহীদ মুখস্থ আছে? পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম কি? জোরে বল, আরো জোরে বল। নতুন বাচ্চারা জানে না, তাদের কলমা তাওহীদ এটা জানে না, নামটা জানে না, কলমাটা জানে। নামটা জানে না কিন্তু কলমাটা কি জানে। এটা তোমরা কয়ের নাম কি? কালেমায়ে তাওহীদ। আরো জোরে বল, কালেমায়ে তাওহীদ মানে কি? কালেমায়ে তাওহীদের মানে হলো পবিত্রতার কালেমা। কোন পবিত্রতার কালেমা? পবিত্রতার কালেমা, পবিত্রতার কালেমা। অর্থ কি? ওই কালেমা যেই কালেমা পবিত্র বানায়, ওই কালেমা যেই কালেমা পবিত্র বানায়। কারণটা ওই কালেমা যেই কালেমা পবিত্র বানায়। কিসের থেকে পবিত্র বানায়? এই যে কুফুর থেকে পবিত্র বানায়, শিরক থেকে পবিত্র বানায়, বিদআত থেকে পবিত্র বানায়, গুনাহ থেকে পবিত্র বানায়, অন্ধকার থেকে পবিত্র বানায়, বদ আখলাক থেকে পবিত্র বানায়। আল্লাহু আকবার। এখন আপনি এই যে সাবান পকেটে রাখলে কি গোসল হয়ে যায়? কলমা শরীফ পবিত্র বানায় মানে মহাসাবান। কি সাবান? মহাসাবান। মুখস্থ আছে মানে সকলের পকেটে পকেটে আছে সাবান। কিনা সব পকেটে রেখে দিছে, কোনদিন গোসল করল না। কথা বল না, কোনদিন কি গোসল করল না। তো কোনদিন গোসল না করলে শরীরটা পাক হয়ে যাবে না। হাজার সাবান কিনা পকেটে রাখলেন, গোসল করলেন না, শরীরের মধ্যে দুর্গন্ধ থাকবে কি থাকবে না? আর যে দৈনিক আপনি সাবান দিয়ে গোসল করেন, দুর্গন্ধ আসেনি? আর আমাদের অবস্থা হইল, নারী বলেন, পুরুষ বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন আর ঢাকা বলেন, সব মুসলমানের পকেটে পকেটে কালেমায়ে তাওহীদ, সব মুসলমানের পকেটে পকেটে সাবান। কেউ কোনোদিন গোসল করল না। আপনারা কি গোসল করবেন? ইনশাআল্লাহ। সাহাবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা ঈমানকে নবায়ন করো, তাজা করো, ঈমানকে নবায়ন করো, তাজা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল কিভাবে আমরা ঈমানকে সতেজ বানাবো, তাজা বানাবো, আবার নবায়ন করব? আল্লাহর হাবিব বলতেছেন আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। টাইমে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। শেষ রাত্রে তুমি একা একা, বলেন না, শেষ রাত্রে একা একা নির্জনে, শেষ রাত্রে একা একা নির্জনে, কথা বল না, শেষ রাত্রে একা একা নির্জনে। সব ঘুমাই আছে, আপনি উঠলেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিবলামুখী হইয়া বসলেন, চোখটা বন্ধ করলেন, কলবটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগাইলেন। এরপরে এবার পরিষ্কার শুরু করে দেন না, লা ইলাহা, হাত দুরা, হাত দুরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেমাগের মধ্যে প্রত্যেকটা হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুখস্থ কাজ করলে হবে না। কিন্তু সারাদিন আল্লাহ আল্লাহ করে, কিন্তু শাহ আব্দুল কাদের জিলানী হইতে পারে না। কথা কয় না? ভিক্ষুক সারাদিন কি আল্লাহ আল্লাহ করে, ঠিকই আল্লাহ আল্লাহ করে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি হইতে পারলো না। কেন পারলো না? এই জন্য যেহেতু এটা যেভাবে করণের দরকার এইভাবে আপনি খালি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এটা ভিক্ষুকের মতন পড়া হইল, আর আব্দুল কাদের জিলানী হইতে পারবেন না। যদি আপনাকে জায়গা মতন
বসতে হয়, তাহলে আপনি সুন্দর মতন শেষ রাখতে, কিংবা যখন টাইম 3টা না, টাইম কয়টা? সকাল বিকাল শেষ রাত্র কন্যা, সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র। সকালে ফজরের পরে আধা ঘন্টা, বিকালে আসরের পরে আধা ঘন্টা, শেষ রাত্রে তাহাজ্জুদের পরে আধা ঘন্টা, মিনিমাম 30 মিনিট। মিনিমাম কি 30 মিনিট। বসলেন আর উঠে গেলেন, কাম হবে না। বসলেন আর উঠে গেলেন, কাম হবে না। একবার পড়লেন, দুইবার পড়লেন, কাম হবে না। কারণ নুন চাওন এক জিনিস, খানা খাওয়ান আরেক জিনিস। কথা বল না, নুন চাওন এক জিনিস, নুন চাইলে পেট করে না। পেট করতে হইলে আপনাকে খানা খাইতে হবে, গোশত, হলুদ মরিচ লবণ তেল দিয়া চুলার মধ্যে বসাইলেন। বসাইতে না বসাইতে উঠাইয়া ফেললেন, খাওন যে বলি কেন? সিদ্ধ হয় নাই, সিদ্ধ হইতে হবে। চুলার মধ্যে বসাইয়া 10-20 মিনিট পর্যন্ত সবরের সঙ্গে উপরে ঢাকনা দিয়া সবরের সঙ্গে বসে থাকতে হবে। ততক্ষণে গোশতটা সিদ্ধ হবে, মরিচ ভিতরে ঢুকবে, লবণ ভিতরে ঢুকবে, মশলা ভিতরে ঢুকবে, গোশত স্বাদ হবে, খাইতে মজা লাগবে। ঠিক না ঠিক? আর যদি মিথ্যা দিলেন, দিতে না দিতে উড়াইলেন, তাইলে এটা খাওয়ানো যাবে না, ব্যবহার করা যাবে না। ঠিক না ঠিক? সবটাকে এরকম ভাবে সিদ্ধ হওয়ার জন্য টাইম দেওয়ান লাগে, মিনিমাম 30 মিনিট টাইম দেওয়ান লাগে। মিনিমাম কয় মিনিট পান না? পরে লোকেরা ফজরের নামাজ পড়া চলে গেছে, আপনি বসে থাকেন, আপনি বলেন এটা সিদ্ধকরণ লাগবো, এটা কি করণ লাগবো? সিদ্ধকরণ লাগবো, নতুবা এটা মজাদার হবে না। আধা ঘন্টার জন্য বসে যাবেন, চোখটা বন্ধ করবেন, কেবলামুখী হইয়া বসবেন, চোখটা বন্ধ করবেন। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ কথা কয় না কা? চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি আটকায় রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখেন। আর জানালা যদি বন্ধ থাকে, ঘোড়ায় যতই পাগলামি করুক বের হইতে পারবে না। আর বের হইলেও আপনি তা দেখবেন যেটা বাইরে থাকতে পারছে না, আবার ভিতরে ঢুকে। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, চশমা বন্ধ ঘুষ বন্ধ লব্ধবান, চশমা বন্ধ ঘুষ বন্ধ লব্ধবান, করনা বিনি নূরে আকবর মা বখান, করনা বিনি নূরে আকবর মা বখান। তুমি চোখ বন্ধ করতে শিখো বন্ধা, তুমি যদি চোখটা বন্ধ করতে শিখলা, দেখবা তোমার ভিতরে যে মানুষটা আছে, কথা বল না, ভিতরে যে মানুষটা আছে, ভিতরে যে মানুষটা আসেনি, ভিতরে একজন মানুষ আছে। আপনার ভিতরে আপনি আছেন, ওনার ভিতরে উনি আছে, আমার ভিতরে আমি আছি, হুজুরের ভিতরেও কি? চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ করে আপনি বাড়িতে যান, পুকুরে নামেন, ওয়াল মাছটা ধরেন, কাঁধে করে আনেন, বাজারে লইয়া যান, ঠিকই সব করতে আছে। কথা বলে না যে আপনি ভিতরের মানুষটা কিন্তু বাড়িতে চলে গেছে এবং পুকুরেও নামছে। আল্লাহু আকবার। বাইরের এটা হইল পোশাক, ভিতরেরটা হইল আসল। কথা বল না, বাইরেরটা হইল পোশাক, ভিতরেরটা হইল আসল। বাইরেরটা হইল পোশাক, ভিতরেরটা হইল আসল। দোস্ত, তুমি যে আমার দিকে চাও না, ঘটনা তো মনে চায় না। কি কয়? চাওনের কাম হইল চোখের সব দিতে আছে, ভিতরের মানুষ পারমিশন দেয় না। এতবার সাজলাম ধরলে না কা, তো মনে চায় না। কি কয়? মনে চায়। দেখছেন ধর্মের কাম কার? হাতে। জবাব কি দিছে? ভিতরের মানুষ পারমিশন দেয় নাই বলে আপনি বাড়িতে আইলা না, ঘটনা কি? তো মন চায় না। দেখছেন তো বাড়িতে যাও, কাম হইল পায়ের, জবাব দিতে আছে মন। জবাব দিতেছে কি? বুঝা গেল বাহিরের যে শরীরটা আছে এটা হইল পোশাক, এটা একটা কামও করতে পারে না ভিতরের মানুষটার পারমিশন ছাড়া। বারবার তাকাও কেন? তো মনে বুঝাইতে পারি না। বারবার হাত বাড়াও কেন? তো মনে বুঝাইতে পারি না। ভিতরের মন যদি অর্ডার করে, তাহলে সব বাধা অতিক্রম করেও সে ঠেল্লা ছুটে। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন,
বাইরের পোশাকের পিছনে পড়বা না, ভিতরের মানুষটাকে জাগ্রত বানাও। ভিতরের ওই মানুষটা যার ঘুমন্ত সে হইল বেনামাজি, আর যে ভিতরের মানুষটাকে জাগ্রত বানায় সে হইল আল্লাহর ওলি। ওলি কাকে বলে? ভিতরের মানুষটাকে শক্তিগত। আপনার এই শরীরটাকে যদি আপনি বলেন এই আসমান ধরো, পারবেন? ভিতরের মানুষটাকে যদি আপনি বলেন আসমান ধরো, সে কি বলবে? বলছে বেটা আসমান কেন, আমি তো সব কিছু বলবি চির উন্নত মমশির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক ভুলুক গুলুক ফেদিয়া খুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলো বীর চির উন্নত মমশির। কই চলে গেছে? ভিতরের মানুষ সেকেন্ডের মধ্যে চলে যায় আল্লাহ পাকের আরশ। বাহিরের এই পোশাক লাভ দিয়ে আসমান ধরতে পারে না, ঠিক না? আপনাকে যদি বলা হয় মক্কা শরীফ থাকে কিংবা গেছে, ওনাকে যদি আপনি বলেন যে মক্কা শরীফ যান, তো 1 সেকেন্ডের মধ্যে মক্কা শরীফ যান, পারবে না। কিন্তু যদি বলে আপনার মনটাকে মক্কা শরীফ পাঠান, কয় সেকেন্ড লাগবে, কয় ঘন্টা লাগবে, কয় দিন লাগবে? 1 সেকেন্ড লাগবে। বুঝে গেল ভিতরের মানুষ সেকেন্ডের মধ্যে মক্কা শরীফ চলে যায়, আর বাইরের পোশাক মক্কা শরীফ দেখে খবর আছে, ঠিক না? ভিতরের মানুষটাকে জাগ্রত করা, না ভিতরের মানুষটাকে জাগ্রত করা, ভিতরের মানুষটাকে সক্রিয় করা, এটার নাম হইল বুজুর্গি। কেমনে সক্রিয় করবেন? সক্রিয়করণের জন্য হইল সকালবেলা ফজরের নামাজের পরে, আসর বিকাল বেলা আসরের নামাজের পরে, শেষ রাত্র। এটা যদি পারেন সবার জন্য জরুরি না, কারণ কোরআন হাদিস শরীফের মধ্যে তিনটার কথা একত্রে বলা হয়েছে, ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। আল্লাহর হাবিব বলেন তিনটা, কয়টা? তিনটা। সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র। আল্লাহ পাক জানেন আমার বান্দারা শেষ রাত্রের কথা শুনলে সব পলায়া যাইব, হুজুর আমি শেষ রাত্রে উঠতে পারি না। এই কথা কইবে না জওয়ান মানুষ? তো সকাল বিকাল করবো, কথা বল না, সকাল বিকাল কি? আল্লাহ পাক সকাল আর বিকালের কথা বলছেন মেইনলি, শেষ রাত্রের কথা কইছেন, এটা পরে কইতে আছে। এটা কি পরে কইতেছি? আর সকাল আর বিকালের কথা কইতে আছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। পড়েন না, বিল গাদাতি ওয়াল আশি, বিল গাদাতি ওয়াল আশি। তুমি ট্রেনিংটা নাও সকাল আর বিকাল, বল না, ট্রেনিংটা নাও সকাল আর বিকাল। তুমি যদি সকাল বিকালের ব্যাপারে কমপ্লিট হইয়া যাইতে পারো, তো শেষ রাতে আমার দরবারের মেহমান আমি নিজেই তোমাকে বানাবো। এটা আসল লাগবো না, কারণ নিজাম যেটা আল্লাহ পাক বানায় রাখছেন সেটা হইল রাত্র যখন আধা আধি হইয়া যায়, আল্লাহ পাক তখন জিবরাইলকে জমিনে পাঠান। জিবরাইল বন্ধুদেরকে জাগায়া দাও, দুশমনদেরকে ঘুম লোয়াইয়া দাও। বন্ধুদের কথা কয় না কা, বন্ধুদেরকে জাগায়া দাও, দুশমনদেরকে ঘুম লোয়াইয়া দাও। কারণ বন্ধুদের সঙ্গে আমি এখন একান্তে বসবো, তাদের সুখ দুঃখ আমি শুনবো, আমার কথাবার্তা ওরা শুনবে। আমি এদেরকে নিয়ে এরকম ভাবে বসতাম চাই যেন 2 নম্বর পাবলিক এখানে ডিস্টার্ব করতে না পারে। বন্ধুদেরকে জাগায়া দাও, দুশমনদেরকে ঘুম লোয়াইয়া দাও। এই জন্য আপনি দেখবেন বেনামাজি ফাসেক সারা রাত গান গাইলো, শেষ রাত্রে গাল শুয়ে গেল, কথা বল না। প্রথম রাত্রে ঘুমে ধরে না, শেষ রাত্রে ঘুমে ছাড়ে না, কথা বল না। প্রথম রাত্রে কি ঘুমে ধরে না, শেষ রাত্রে ঘুমে কেন? ঘুম কেমনে ছাড়বো? জিবরাইল আয়েশা এখন যারা আল্লাহর প্রিয় বান্দা এদেরকে উড়াইয়া দিতে, উড়ো 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 মিটিং আছে, কি কয়? উড়ো 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 মিটিং আছে। আর যেটা বেনামাজি, যেটা নাম আল্লাহ পাকের খাতায় নাই, এটারে মিয়া উড়াউড়ি নিষেধ, কি কয়? উড়াউড়ি নিষেধ, তুমি ঘুমাও, তুমি এখানে উঠে ডিস্টার্ব করবা। আল্লাহ
আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সকাল আর বিকালে পাঞ্চুয়াল হইয়া যায়, তখন আল্লাহ পাক জিবরাইলকে কইয়া দেয়, ও জিবরাইল, ওই যে ব্রাহ্মণবাড়িয়া সরাইল এই জোয়ান এতে সকাল বিকালের ডিউটিতে পারদর্শী হয়ে গেছে, আজকে থেকে এটারে শেষ রাত্রের নেয়ামতের মধ্যে লইয়া লইবা এটারও জায়গায় আসিবা। ওইটা হইল শেষ রাত্রের কাহিনী। তা আমরা মেইনলি মেহনত করবো কোন কোন জায়গা বলেন না? সকাল বিকাল, সকাল বিকাল, সকাল বিকাল, সকাল বিকাল। কতক্ষণ টাইম? কতক্ষণ টাইম? কেন আধা ঘন্টা? প্রশ্ন সিদ্ধ হইতে হবে, কথা হয় না? প্রশ্ন সিদ্ধ হইতে হবে। টাইম না দিলে প্রশ্ন সিদ্ধ হয় না, টাইম না দিলে দিল বনে না। তো আধা ঘন্টার কথা বলি, আমাদের বুজুর্গরা আধা ঘন্টার কথা কইছেন। আল্লাহর হাবিব তো ছিলেন 6 মাস। কয় মাস? 6 মাস। আল্লাহর হাবিব হেরা পর্বতের গুহায় এই দিল বানানোর জন্য কয় মাস? 6 মাস। আমাদের বুজুর্গরা প্রথম তো শুরু করে আধা ঘন্টা, এরপরে বানায় 1 ঘন্টা, এরপরে বানায় 3 ঘন্টা, এরপরে বানায় 5 ঘন্টা, এরকম ভাবে এরপরে 1 দিন, এরপরে 3 দিন, এরকম আছে। এক নাগাড়ে 6 মাসের জন্য তৈরি হইয়া যায়। মজা যখন কেউ পেয়ে গেল, আল্লাহকে নিয়ে বসে থাকনের মজা, আল্লাহকে নিয়ে বসে থাকনের মজা, আল্লাহর সামনে বসে থাকনের এমন মজা, এমন মজা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি স্বাদের জিনিস বানাইছি, কিন্তু আমার সঙ্গে বসনের স্বাদ এটা হলো এরকম স্বাদ, দুনিয়ার কোন স্বাদ তার সঙ্গে পাল্লায় কুলায় না। এখন এই স্বাদ আমরা পাই না দেখা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যারা স্বাদ পায় এরা শেষ রাতে আর বিছানায় থাকতে পারে না। والذين يبيتون لربهم سجدا وقياما। শেষ রাত্র এদের কাউকে তুমি বিছানায় পাইবা না, এরা কেউ তো সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ পড়তে আছে। আল্লাহু আকবার। মজা, এরকম মজা। পিছন থেকে একজনে তীর মারে, বল্লম মারে, আবার খুল্লা লইয়া যায়, আবার বল্লম মারে, আবার খুল্লা লইয়া যায়, আবার বল্লম মারে, আবার খুল্লা লইয়া যায়। মশা কামড় দিছে, পিঁপড়া কামড় দিছে, এরকম মনে হয় না। এরকম মজা আল্লাহ পাক সেখানে দিয়ে তো কতক্ষণ টাইম দিতে হবে বলেন না? আধা ঘন্টা। কতক্ষণ? আধা ঘন্টার কম হইলে কিন্তু হবে না, আপনারা আমাকে পরে দায়ী করতে পারবেন না। এই আধা ঘন্টা চোখ বন্ধ থাকবে, আধা ঘন্টা চোখ বন্ধ থাকবে, বলেন না? আধা ঘন্টা চোখ বন্ধ থাকবে। আপনি কিছু পান আর না পান, দেখেন আর না দেখেন, আপনার চোখ বন্ধ রাখবেন। কারণ চোখটা বন্ধ রাখাটাই হইল নিয়ম। চোখটা বন্ধ রাখাটাই হলো কি? নিয়ম। চোখ যদি বন্ধ হইয়া যায়, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, বান্দা জিকির করবে একান্তে। বান্দা বান্দা জিকির করবে একান্তে। আবার বান্দা জিকির করবে একান্তে। যেখানে আমি থাকবো আর বান্দা থাকবে, তৃতীয় কেউ থাকবে না, তৃতীয় কেউ থাকবে না। এরকম জায়গা পাইতে হইলে জঙ্গলে গিয়েও আপনি পাবেন না। সেখানের মধ্যে তো বাঘ-ভাল্লুক আছে, সেখানে তো গাছপালা আছে না? এটার জন্য একটাই পথ, সেটা হইল আপনি শাটার ফেলে দেন, চোখের শাটার ফেলে দেন। চোখের শাটার যখন আপনি ফেলে দিবেন, এখন আর কেউ নাই, কেউ নাই, এখন আর কেউ নাই, কেউ কি নাই। এখন আপনি আর আল্লাহ, আল্লাহ আর আপনি, আপনি আর আল্লাহ, আল্লাহ আর আপনি। এই জন্য চোখ বন্ধ করে কতক্ষণ টাইম কর না করবেন নি? ওয়াজে শুনলেন, ওয়াজ শুনলে ওই ওয়াজ করি না তো আধা ঘন্টা। কয় ঘন্টা? শরীর নড়াচড়া হবে না, এরকম নড়াচড়া হবে না। আপনি স্থির ভাবে শরীরটা স্থির করে জিকির করেন, নতুবা মুরাকাবা করেন। কি মুরাকাবা? আপনি খালি চোখটা বন্ধ করে খেয়াল করেন না যে আমার যদি মৌত হইয়া গেল, না আমার যদি কি কার আমার, কার আমার, কার আমার মৌত হইয়া গেলে, এখন যদি মৌত হয় 24 ঘন্টা হবে কখন? আগামীকাল রাত্র 11টায়। আগামীকাল রাত্র 24 ঘন্টা হবে। এই যে 24 ঘন্টা,
এই 24 ঘন্টা কি হবে, আপনার লাশটার সঙ্গে কি আচরণ হবে, এইটা শুধু আপনার চোখ বন্ধ করে দেখতে থাকবেন। না, চোখ বন্ধ করে কি, চোখ বন্ধ করে আমার মৌত হয়ে গেল, এখন কারা আসলো কারা গেল, মা কি করতেছে, বাবা কি করতেছে, সন্তান কি করতেছে, আপনি খালি দেখেন, দেখতে থাকেন। এরপরে আপনাকে কারা গোসল দিল, আপনাকে কারা জানাজা পড়লো, আপনাকে কোথায় কবর দেওয়া হইল, এটি কল্পনা করেন। এটি কি খেয়ালে মা সেবা বাসাদ নামারা, খেয়ালে মা সেবা বাসাদ নামারা, জিহার মুকুন তাজাল্লি আশিকারা। আপনি খেয়ালের মধ্যে এরকম দৌড়াইতে থাকবেন 24 ঘন্টা। আপনার মৌতের পরে 24 ঘন্টা, আপনার বাবা মারা গেছে 24 ঘন্টা কেমনে গেছে, দাদা মারা গেছে 24 ঘন্টা কেমনে গেল, মা মারা গেছে 24 ঘন্টা কেমনে গেল, যেভাবে গেছে আপনারও তো এইভাবে যাবো, ঠিক না? ঠিক। আপনি ওইভাবে নিজের মৌতটা দেখেন না। সকালে একবার দেখেন, বিকালে একবার দেখেন, পরের দিন সকালে আবার দেখেন, বিকালে আবার দেখেন, পরের দিন সকালে আবার দেখেন, বিকালে আবার দেখেন। কয়দিন হলো? 3 দিন। 3 দিন পরে দেখবেন আপনার জিন্দেগির স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আরেকজনের টাকাটা নিজের নিজের। আমাদের বুজুর্গরা আরো অনেক কিছু, তুমি এরকম ভাবে চোখ বন্ধ করে বসো, চোখ বন্ধ করে আধা ঘন্টার জন্য বসো, নীরব বসে থাকবা না, জিকির করো। কেমনে জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিরক ইসয়ান ও দালালত से बचाकर ऐ करीम, शिर्क इस्यान व दलालत से बचाकर ऐ करीम, कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम, पाक कर जुल्मत इस्या से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा, खोल दे राह तरीक़त क़ल्ब पर या हक़ मेरे, कर तजल्ली हक़ीक़त क़ल्ब पर या हक़ मेरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। করতেছেন না, একটা একটা করে 5 জিনিস, 5 জিনিসে একটা একটা করে ধরবেন। প্রথম ধরেন কুফর, বলেন না, প্রথম ধরেন কি? যত কুফরি আছে, যত কুফরি আছে, পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত হাতের মধ্যে যেন একটা চিরুনি, বলবেন হাতের মধ্যে কি চিরুনি দিয়ে কাঁচাইতেছে, কাঁচাইয়া চিপা চাপা এখানে ওখানে যত জায়গায় কুফরি বসে আছে বলায়া সবগুলোকে খুঁচাইয়া খাঁচাইয়া বের করেন না। ইলাহা কইয়া এই সব টাইমটা কই ফলাইবেন, কর না পিছনের দিকে, কই ফলাইবেন পিছনে। হযরত থানবী বলেন খেয়াল করবা, ভালো করে খেয়াল করলে দেখবা সব ময়লা বাইর হইয়া পিছনে স্রোতের মতন বাইরে যেতে আছে। আল্লাহ, ভিতরটা খালি হয়ে গেল, ভিতরটা কি হয়ে গেল। এবার এখানে ঈমান ঢুকান, কেমনে ঢুকাইবেন? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কি ঢুকাইলেন? ঈমান। কি বের করলেন? কুফরি। কি ঢুকাইলেন? ঈমান। কি বের করলেন? কুফরি। কি ঢুকাইলেন? ঈমান। আমাদের বুজুর্গরা বলেন শব্দ দুইটা মনে রাখবেন। কয়টা শব্দ? দুইটা। ছাড়ন আর ধরন, ছাড়ন আর ধরন, ছাড়ন আর ধরন, ছাড়ন আর ধরন। প্রথমে ছাড়বেন পরে ধরবেন, প্রথমে ছাড়বেন পরে ধরবেন, প্রথমে ছাড়বেন পরে তওবার সঙ্গে কুফরি ছাড়লাম, ঈমান ধরলাম, কুফরি ছাড়লাম, ঈমান ধরলাম, কুফরি ছাড়লাম, ঈমান ধরলাম, কুফরি ছাড়লাম, ঈমান ধরলাম। এই কথাটা কি আল্লাহ পাক বলেন যে তুমি বাংলায় কইলে, আরবি কইলে, তোমার ভাষায় কইলে এটা কাম হইব না, এটা আমার ভাষায় কইতে হবে। কার ভাষায়? আল্লাহ পাক নিজের ভাষায় শিখাইয়া দিতেছেন। আমার ভাষায় কইতে হইলে সিস্টেমটা হইল লা ইলাহা। দেখছেন? বের করেন, চোখ বন্ধ করে বের করেন না, সবাই চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে কুফরি বের করুন। ঈমান ঢুকান, ইল্লাল্লাহ। একটু জোরে ডাক্তার দিতে হয়, একটু কি জোরে। কেন?
কলমের মধ্যে, কলম এই বাহুদের 2 আঙ্গুল নিচে হইল কলম, ডান দুধের 2 আঙ্গুল নিচে হইল রুহ, নাভির নিচে হইল নফস, বুকের মাঝখানে হইল সির, কপালের উপরে হইল খফি, মাথার তালুতে হইল আখফা। ইল্লাল্লাহকে আপনি ধাক্কাটা দিবেন, বলটাকে একটু জোরে মারবেন, যেন জোরে মারলে এটা কলমে যাবে, কলম থেকে চলে যাবে রুহে, রুহ থেকে চলে যাবে নফসে, নফস থেকে চলে যাবে সির, সির থেকে যাবে খফি, খফি থেকে যাবে আখফা। এতগুলো স্টেশন বলটা এক ধাক্কায় যাইতে হবে, তাহলে ধাক্কাটা একটু জোরে লাগবে না? এজন্য জোরে দিবেন, কুফরি বের করবেন, ঈমান ঢুকাইবেন। কেমনে কেমনে কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠাসা ধরবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে নিতে হবে। প্রথম নেবেন কুফরি, প্রথম নেবেন কি? কুফরি বের করতেছি, ঈমান ঢুকাইতেছি। আপনি কয়েকবার, 5 বার, 7 বার, 10 বার যখন কুফরি বের করলেন, আমাদের বুজুর্গরা বলেন মিনিমাম 100 বার কইবা। মিনিমাম কতবার? 100 বার কইলে কুফরি থাকলেও যেখানে চিপায় চাপায় আছে, প্রথমবারে কিছু বেরোব, এরপরে আরো কিছু বেরোব, এরপরে এক সময় দেখবেন যে আর তখন পুরা ভিতরটা ঈমান, পুরা ভিতরটা কি? আল্লাহু আকবার। যখন মোটামুটি কুফরি সব বের হয়ে গেল, এবার শিরক বের করেন না। শিরক তিন রকম, একটা হলো শিরকে জলি, একটা হলো শিরকে খফি, আর একটা হলো শিরকে আখফা। কয় রকম? 3 রকম, জলি, খফি, আখফা, জলি, খফি, আখফা, জলি, খফি, আখফা। আরো আছে মোটা 3টা কইলাম আমি। তো এই দিকে তো বের করো না, কেমনে বের করবে? ওই আগের সিস্টেম নিয়ত করেন যে শিরক বের করতে আছে। কি নিয়ত করবেন? শিরক বের করেন, দিমাগের মধ্যে থাকবে যে কি বের করতেছি? খিয়ালে মা সিওয়া বাশাত নামারা, খিয়ালে মা সিওয়া বাশাত নামারা, জিহার মুকুন তাজাল্লি আশিকারা। শিরক বের করতে আছি, নিয়ত করেন না? কি নিয়ত? শিরক বের করতে আছি, লা যা আছে, জলি, খফি, আখফা যা আছে বের করেন। ইল্লাল্লাহকে কি ঢুকাইলেন? তাওহীদ। কি ঢুকাইলেন? তাওহীদ। কি ঢুকাইলেন? বের করলেন কি? শিরক। ঢুকাইলেন কি? এটা এরকম কয়েকবার আপনি চালাইতে থাকেন, এক পর্যায়ে দেখবেন যে ভিতরে আর কি নাই, শিরক নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতে আছে, আল্লাহ আমি তো পয়গম্বর মানুষ, আমি কি মানুষ? পয়গম্বর। সবাই তো এরকম লা ইলাহা দিয়ে সাফ করে, আমার একটু ভিন্ন কিছু দেন। আল্লাহ পাক বলতেছেন, মুসা তুমি কি দামিটা চাও, বেশি দামি জিনিসটা চাও না কম দামিটা চাও? বা আমার দিলে তো বেশ দামিটাই দিবেন না, কম দামা দিবেন? সবাই বেশ দামা ব্যবহার করবে, আমি কম দামা ব্যবহার করবো? আল্লাহ পাক বলতেছেন, ও মুসা যদি বেশ দামা হয় তাহলে সবচেয়ে বেশি দামি জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, কারণ রকেট লইয়া যে আপনি উপরে উঠতে আছেন, শরীয়ত সুন্নতে রকেট লইয়া যে উপরে উঠতে আছেন, আপনাকে কিন্তু কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ লাগবে। কথা বল না? কন্ট্রোল রুমের সঙ্গে কি লাগবে? যোগাযোগ লাগবে। বিমান যে চলে এটা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ লাগে। কন্ট্রোল রুমের সঙ্গে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হইয়া যায়, এই বিমান কিন্তু আর ফিরে আসে না। কন্ট্রোল রুম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এই কতক্ষণ পর পরে কোন লাগে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহর হাবিবের নাম আসলে দুরূদ শরীফ পড়ানো লাগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন, কুফরি বের করলেন, শিরক বের করলেন, এবার বেদাত বের করেন না। বেদাতের বিরুদ্ধে খালি লড়াই করেন ব্রহ্মচারী আপনারা, কিন্তু নিজের ভিতরেটা বের করেন। কথা বলেন না? নিজের ভিতরেটা বের করেন না, খালি
খালি লড়াই করে, যুদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়া ওয়ালার অবস্থা, কিন্তু ভিতরে যে নাপাক ঢুকে আছে এই লড়াই করতে রাজি না। হ্যাঁ, ভিতরে হিংসা ঢুকে আসে না? ব্রাহ্মণবাড়িয়া হিংসা আসেনি? ব্রাহ্মণবাড়িয়া ভিতরে মধ্যে জিন আসেনি? ব্রাহ্মণবাড়িয়া ভিতরে রাগ আসেনি? এই নাপাক ঢুকে রাখছেন কেন? বের করে দেবো না? কেমনে বের করবেন? যত হিংসা আছে সব বের করে দিলাম, আর মহাব্বত ভিতরে ঢুকাইলাম। হিংসা বের করলাম, মহাব্বত ঢুকাইলাম। কথা বল না? হিংসা বের করলাম, মহাব্বত ঢুকাইলাম। গীবত বের করলাম, মানুষের প্রশংসা ভিতরে ঢুকাইলাম। প্রত্যেকটা এরকম লাগায়া লাগায়া। আল্লাহু আকবার। তো মৌলিক ভাবে 5টা, বল না? মৌলিক ভাবে কয়টা? আর এমনি খুচরা তো হাজার হাজার, বল না? খুচরা কি হাজার হাজার। একজনে কইতে আছে, হুজুর আমার মোবাইলের ব্যারাম, না আমার কিসের ব্যারাম? মোবাইলের ব্যারাম। এটা কেমনে ছাড়তাম? না আসলে আমার কাছে আসলে আমি এটা ভালো করে দেবো। সিস্টেম একটাই, তবে পদ্ধতি জানতে হবে। পদ্ধতি কি? একজনে কইতে আছে, হুজুর আমার তো ফ্যানের ব্যারাম। কিসের ব্যারাম? এটারও চিকিৎসা আছে, আসো তুমি ভালো করে দেবো ইনশাআল্লাহ। এইসব ব্যারাম থাকবে। ব্যারাম কি? আল্লাহ। তো মৌলিক ভাবে কয়টা? 5টা। প্রথম নম্বর কুফরি, ঢুকবে ঈমান। 2 নম্বর শিরক, ঢুকবে তাওহীদ। 3 নম্বর বিদআত, ঢুকবে সুন্নাত। 4 নম্বর গুনাহ, ঢুকবে নেক আমল। 5 নম্বর অন্ধকার, ঢুকবে নূর। কার নূর? কার নূর? কার নূর? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাতালু নূরিহি কামিশকাতিন বলেন, আল্লাহ পাকের নূর যখন ভিতরে ঢুকে, মেরে ভাই দোস্ত বুজুর্গ, রাত্রে রাস্তা দিয়া চলতে হইলে হারিকেন লাগে। কথা বল না? রাত্রে রাস্তা দিয়ে চলতে কি লাগে? হারিকেন লাগে। আর দিনের বেলা আকাশে যখন সূর্য উঠে, তখন চোখের নিচেও আলো পাওয়া যায়। চোখের নিচেও কি আলো পাওয়া যায়? কারণ সূর্য আকাশে উঠলে সূর্যের আলোটা এটা বাহিরে যেরকম ছড়ায়, ঘরের ভিতরে এরকম ঢুকায়, চোখের নিচেও এরকম কি ঢুকে আসে। দেখছেন? আর সূর্য না থাকলে এখন রাস্তা দিয়ে হাঁটতে হলেও হারিকেন, রাস্তা দিয়ে হাঁটতে হলেও কি লাগে? হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের নূর যখন কারোর ভিতরে ঢুকে, তখন আপনার শরীরের যত চিপা চাপা আছে সব জায়গায় আল্লাহ পাকের নূর ঢুকিয়া আপনার ভিতরটাকে ভিন্ন রকম বানায়া দেয়। তো ঢুকাইতে হবে, তো ঢুকাইবেন কি? কেন ঢুকাইবেন? বল। ছাড়ন ধরন, ছাড়ন ধরন, ছাড়ন। কেমনে ছাড়বেন? কেমনে ধরবেন? বের করবেন কেমনে? ঢুকাইবেন কেমনে? চোখ বন্ধ, আধা ঘন্টা টাইম। কথা বলেন না? আমি যদি হুদা হুদা কইতে আসি না, কাম করবেন ইনশাআল্লাহ। চোখ বন্ধ, টাইম আধা ঘন্টা। কথা বলেন না? চোখ বন্ধ, টাইম। হাতের আঙ্গুল আর এরকম হাঁটুর সঙ্গে বরাবর না, এরকম বরাবর। নড়াচড়া করবেন না, আওয়াজও দিবেন না, চিল্লাচিল্লিও নাই। ভিতরে ভিতরে সুবহানাল্লাহ। যদি মন দৌড়াদৌড়ি করেন তাইলে পারমিশন, আওয়াজ করুন। আর যদি মন দৌড়াদৌড়ি না করে তাহলে পারমিশন না, আপনার কোনো আওয়াজ করবেন। আপনি চুপচাপ হাত, মানে আমি প্রথম সবক দিই যে আঙ্গুল ঘুরে, কারণ আঙ্গুলটা ঘুরাইলে কলমা শরীফের তর্জমাটা কলমের মধ্যে বসে। কথা বল না? আপনি যে পড়তেছেন এর ফাংশনটা কলমের মধ্যে বসে। যখন মোটামুটি কলমের মধ্যে বসে যাবে, তখন আর আঙ্গুল ঘুরানোর দরকার নাই। এমনকি তখন আপনি ওরকম মুখে মুখে বলারও দরকার নাই। আপনি খালি মনে মনে খেয়াল করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণে যেখানে যা যা ময়লা আছে সব সাফা করে পিছনে বলায়। প্র্যাকটিসের হিসাব। এটা কিসের হিসাব? যার প্র্যাকটিস আছে তার আচরণ একরকম, যার প্র্যাকটিস নাই তার আচরণ। যদি সাইকেল চালাইতে জানে না, ধরেন কোনখান কথা বলতে, ওই মুরব্বী সাইকেল চালাইতে জানে না, জানলেও জানে না, ওনাকে যদি বলেন সাইকেলটা রাখা আছে এইদিকে মসজিদের এই দক্ষিণ কোণা, আপনি উত্তর মাথা নিয়ে যান, তো
এই বেড়া দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা পর্যন্ত সাইকেল দিতে গিয়া কয়বার যে সাইকেলের উপরে পড়বে আর সাইকেল যে ওনার উপরে কয়বার পড়বে এই সামনে। আবার যে সাইকেল চালাইতে জানে প্র্যাকটিস আছে তার মতন কইতাম এটা এই যে ছোট এটা ছোট মোটো বয়স হবে সাইকেল চালাইতে যান এটারে বলে এই সাইকেলটা এখান থেকে কই দিলে বারে কথা কইলে বামাতে ধরছে কোনাতে ধরছে পুরো ভিতরে ডাইনাতে খুব ইজ্জতের সঙ্গে ধরছে এ ধরছে কোনাতে তাও যেখানে ধরনের কথা এখানে ধরে নাই ধরনেটার নিচে সিকলটা ধরছে না না ধরনেটার নিচে কি সিকলটা ধরছে দুইটা আরেক দিকে তাকায় কথা কইতে আছে আর সাইকেলে কারে ধরে আড়ায় লাগে ঠিক না তো বুড়া কইতে আছে তুমি তো বড় বুজুর্গ মানুষ দেখি আমি এত চেষ্টা করলাম এটারে খাড়ের দুই চাকার জিনিস কেমনে নেয় আর তুমি আরেক দিকে তাকাইয়া কেমনে কেমনে সোজা হাঁটাইয়া আর সাইকেলও তোমার এরকম অনুগত গোলামের মতো কথা বলতাম সাইকেল তোমার এরকম গোলাম বানায় না এটার নাম হলো প্র্যাকটিস এটার নাম কি প্র্যাকটিস থাকলে সাইকেল গোলাম হয়ে যায় আর প্র্যাকটিস না থাকলে সাইকেল কাঁধে উঠে যায় কথা বলতাম আল্লাহ এই প্র্যাকটিসের দরকার আছে কি না আল্লাহ এই প্র্যাকটিসটা যখন হইয়া যায় এই প্র্যাকটিসটা করানোর জন্য শেষ রাত্রে কিংবা সকালে কিংবা বিকালে কতক্ষণ টাইম জানি চোখ বন্ধ শরীরটা এরকম ভাবে তসবিটা হাতে থাকবে মন যদি তৈরি না হয় প্রথম 2-3 দিন লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে গেছে তো স্কুল ছাত্র তা আমি বললাম যে তুমি এই যে এভাবে জিকির করবা আর খেয়াল করবা যে ভিতরে যত ভয়ের জিনিস আছে সব বের করে দিলাম এবং হিম্মত ঢুকাইলাম কি ঢুকাইলাম হিম্মত একদিন 2 দিন 3 দিন পরে বলে আমার ভিতরে ভয় নেই আমার ভিতরে আর কি নাই কেউ আছে দুশ্চিন্তার রোগী কথা বল না কিসের রোগী দুশ্চিন্তার রোগী দুশ্চিন্তা বের করে দেন না খারাপ চিন্তা বের করলাম ভালো চিন্তা ঢুকাইলাম খারাপ চিন্তা বের করলাম ভালো চিন্তা ঢুকাইলাম খারাপ চিন্তা বের করলাম ভালো চিন্তা ঢুকাইলাম এই যে প্র্যাকটিস করতে করতে ভিতরটা একদম আয়নার মতন পরিষ্কার ভাই দোস্ত বুজুর্গ কারোর হয়তো 3 দিন 4 দিন লাগে কারোর 1 সপ্তাহ লাগে কারোর 1 মাস লাগে কারোর 1 বছর লাগে কেউ 12 বছরও পারে না এটা হলো প্রত্যেকের নিজস্ব হিম্মত এবং তার আগ্রহের উপরে নির্ভর। আপনি যদি আগ্রহী হন তাহলে 1 মিনিটও 1 মিনিটও কি যদি আপনি ওরকম আমাদের এক বুজুর্গ ছিলেন বায়াত হইলেন খেলাফত দিয়ে দিলেন এখন লোকেরা হুজুর 12 বছর আমরা এখানে বসে রইলাম খেলাফত দিলেন না আইতে না আইডিয়া খেলাফত দিয়ে দিলেন শোনো সে যে আসছে সে লাকড়িটা হলো শুকনা ঠন একবারে শুকনা ঠন লাকড়ি তোমরা তো বিজা কাঠ না তোমরা কি বিজা কাঠ এটা শুকাইতে আমার 12 বছর লেগে যেতেছে এরপরে না চলে আর এই লোক আসছে বিলকুল শুকনা আমি কালে মেদবাতির আগুনটা দিয়ে একটু লাগাইতে না লাগাইতে ভোম করে আগুন জন্য কলমটা বানাইতে হয় বলেন না কি বানাইতে হয় কলম বাবা 3 রকম কারোর কলম করা কলম কারোর কলম অসুস্থ কলম কারোর কলম সুস্থ কলম মরা কলম রে কয় কলবে মাইয়ের অসুস্থ কলম রে কয় কলবে মরিজ আর সুস্থ কলম রে কয় কলবে সেলিম ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সেলিম এটা আজকে বলবো না তো পরিষ্কার করেন না কেমনে পরিষ্কার কয়বার করলে পরিষ্কার হবে
জবাব হইল কয়বার করলে পরিষ্কার হবে আমি জানি না, তবে যেদিন পরিষ্কার হইয়া যাইবে এদিন আপনি নিজেই টের পাইবেন। আপনি নিজেই কি টের পাইবেন। কাপড় একটা ধুইলে কাপড়টা পরিষ্কার হইল না হইলো দেখলে দেখা যায় না? আপনি কোনো একটা জিনিস পরিষ্কার করলেন, গ্লাসটা পরিষ্কার করলেন, এটা পরিষ্কার হইল না হইলো চোখ দিয়ে তাকালে তো দেখুন যায়। আপনার কলম আপনাকে বলবে এখন পরিষ্কার হয়ে গেছে, আর পরিষ্কার না হইলে আমি হাজার বার বলি আপনার ওই যে আপনার কলম পরিষ্কার হয়ে গেছে, আপনার কলম বলবে যে হুজুরে আমারে বুঝে নাই, কথা কথা হুজুরে আমারে কি বুঝে নাই। ইস্তাফতি কালবাকা, তুমি তোমার কলমকে জিজ্ঞেস করো, কলম বলবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার। পরিষ্কার হওয়ার পরে ডিউটি হইল এটাকে পরিষ্কার রাখা। পরিষ্কার ময়লা আছে এটার অনেক কষ্ট করে সাফ করছেন, এরপরে আর এটাতে যেন ময়লা না পড়ে, ময়লা না এটাকে আপনি ধরে রাখবেন কতদিন? আন্দরিদানি তারাশনি কারাশ তাদমে আখের দমে ফারিগ মবাশ তাদমে আখের দমে আখের মবাদ মায়নায়াত বাতু সাহেব সিরগুয়াদ। কয়ে মৌত পর্যন্ত আপনি খালি পরিষ্কার করতে থাকবেন, পরিষ্কার করতে থাকবেন। আল্লাহ পাক বলেন এটা এরকম জিনিস তুমি যত পরিষ্কার করবা তত সাফ হইতে থাকবে, তত সাফ হইতে থাকবে, তত সাফ হইতে থাকবে। এটা শেষ সীমানা নাই, কোনো শেষ সীমানা নাই, এটা কোনো কি নাই। কেন? আমার নাম হইল কুদ্দুস। আমার নাম কি? কুদ্দুস। যে কুদ্দুসের কোনো সীমানা নাই, কথা কথা, যে কুদ্দুসের কোনো কি নাই। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর পিছনে দৌড়াইতেছেন আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য কি আপনি কি দৌড়াইতেছেন? তো দৌড়ানোর কারণে এখন আপনি দৌড়াইতে থাকবেন আল্লাহকে পাওয়ার জন্য। আপনার দৌড় কোনোদিন শেষ হবে না, কারণ আল্লাহ হইল লা নেহায়া। আল্লাহ হইল কি লা নেহায়া। জন্য আল্লাহ পাক এরকম লা নেহায়া কুদ্দুস, আপনার শরীরটা এরকম লা নেহায়া। যত বাড়তে থাকবে তত আপনার সীমানা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আরশ, কুরসি, লৌহ কলম, আলমে আমর, এরপরে জিলাল, সিফাত, আসমাউল হুসনা, ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, ছুটছে ছুটছে ছুটছে, এর কোনো সীমানা নাই। এই এক ভিন্ন। আর এটাকে পাইতে হইলে জিনিস হইল জাদ্দিদু ঈমানাকুম। পড়েন না, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর হাবিব বলেন তোমাদের ঈমানটাকে আরো পরিষ্কার বানাও, আরো পরিষ্কার বানাও, আরো পরিষ্কার বানাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কেমনে এর পরিষ্কার করব? আল্লাহর হাবিব বলতেছেন আকসিরু, বেশি বেশি করে পড়ো কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নফি আসবাত জিকির কোন এর কি কয়? নফি আসবাত। নফি মানে বের করো, ইসবাত মানে ঢুকাও, নফি মানে ছাড়ো, ইসবাত মানে ধরো। আর এই পুরা জিকিরটার নাম হলো নফি ইসবাত জিকির। আল্লাহ আমাদের সকলকে আমল করণের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া